তো সাবির ওদিকে গেল তেল ভরতে। তার আগে সবাইকে গুড মর্নিং। দেওঘরে আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা এসেছিলাম, কালকে আমরা বৈদ্যনাথ দর্শন করা হয়ে গেছে সন্ধেবেলায় খুব সুন্দরভাবে। পুজো দেওয়ার প্ল্যান ছিল না, তাই জন্য পুজো দিইনি, খালি দর্শনই করেছি। আর এখন যাচ্ছি আমাদের প্রথম যেটা ভিজিটের স্পট, সেটা হচ্ছে বাসুকিনাথ টেম্পল। তো সেটা যাব। এখান থেকে মোটামুটি ওই 44 কিলোমিটার ম্যাপ অনুযায়ী সেটা বলছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু তার আগে আমরা একটু টিফিন করব। সকাল থেকে কিছু খাইনি, টিফিন করব প্লাস চাও খাবো। চলো আজকের জার্নি স্টার্ট করা যাক। অলরাইট, তো ঘড়িতে সময় এখন 8:30 বেজে গেছে। আর আমরা এখন যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে বাসুকিনাথ টেম্পল, দেওঘরের একটা প্রসিদ্ধ জায়গা। আর আমরা যে আজকে রুট ম্যাপটা সাজিয়েছি সেটা এমনভাবে সাজিয়েছি যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়, কেননা আমরা প্রায় 4-5খানা স্পট আজকে ভিজিট করব, মানে সাইট সিনের মধ্যে। তার মধ্যে বাসুকিনাথটাকে আমরা প্রথম রেখেছি। তার কারণটা হচ্ছে বাসুকিনাথের যে ডিস্টেন্স সেটা সব থেকে বেশি, প্রায় 44 কিলোমিটার আমাদের হোটেল থেকে। তো ওই জন্য প্ল্যানটা এমনভাবে করা হয়েছে, ওখানটা প্রথম আমরা ভিজিট করব, দেন আমরা সব দেখতে দেখতে ফিরবো। সেটাই সুবিধা, যেটা যেতে এখন আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, কেননা মাঝখানে আমরা ব্রেকফাস্টও সারবো। বাসুকিনাথ হচ্ছে 42 কিলোমিটার, ত্রিকুট পাহাড় 15 কিলোমিটার। তো এই রাস্তাতেই পড়বে। আমরা বাসুকিনাথ দেখে তারপরে ত্রিকুট পাহাড় দেখে তারপরে আসব। বাকি স্পটগুলো 1 বাই 1 আমি সাজিয়ে রেখেছি, অসুবিধা নেই। চলো এগোনো যাক। কেমন লাগছে এই সিরিজ অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। বাড়ি থেকে অনেকটা দূরে বাইক চালিয়ে এখানে এসেছি নিজে ঘোরার জন্য, প্লাস তোমাদেরকেও দেখানোর জন্য, তোমাদেরকে একটা প্রপার গাইড করার জন্য, যে তোমরা যদি যারা পরেশনাথ দেওঘর একসাথে ট্যুর প্ল্যান করছো তো তাদের জন্য যাতে সুবিধা হয়। হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই আমি এর মধ্যে মেনশন করব, কোনো অসুবিধা নেই। খালি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটাকে, শেয়ার করতে হবে বেশি করে, ব্যাস এইটুকুনি তোমাদের থেকে চাই। ঠিক আছে, চলো এগোনো যাক। রাস্তা পুরো সোজা আছে, মাঝখানে যদি কিছু ইম্পর্টেন্ট যদি বলার থাকে অবশ্যই আমি আবার অন করছি ক্যামেরা। তো আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, আমরা সোজা এদিকে যাব। আর সামনে এই একটা মিষ্টির দোকান পেয়েছি, এখান থেকে আমরা পুরি সবজি খাবো। বাইক ওখানে পার্কিং করা আছে। আমরা কিন্তু এখানে বসে গেছি একদম বাবু হয়ে। এই যে আমাদের লুচি, তিনজনে আমরা একদম বাবু হয়ে বসে গেছি খেতে। ডিজিআইতে ধরা পড়ছে কিনা জানি না, সামনেই যে পাহাড়টা আছে ওটা হচ্ছে ত্রিকুট পাহাড়। এখান থেকে মাত্র 7 কিলোমিটার। ফেরার সময় আমরা ওটা দেখব। আগে আমরা বাসুকিনাথ ভিজিট করব, দেন ওটা আমরা ঢুকব। আজকে আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে, কেননা আমি আজকে ফুল স্লিপ পরিনি, হাফ স্লিপই পরেছি। রোড ডিরেকশন বাসুকিনাথ সোজা। বেশিরভাগ জায়গাতেই ফ্লাইওভারের সব কাজ চলছে, এরপরে হয়তো কোনো সময় হাইওয়ে কমপ্লিটও হয়ে যাবে, মানে ফ্লাইওভারগুলো, জার্নি স্মুথ হয়ে যাবে তখন। রাস্তা খারাপ। টাওয়ার চক থেকে বাসুকিনাথ যাওয়ার যে রাস্তা বেশিরভাগই খারাপ। তার কারণটা হচ্ছে রাস্তাটা তৈরি হচ্ছে 2 লেন হচ্ছে, 2 লেনের বেশিই হচ্ছে, 4 লেন, যার কারণে রাস্তা পুরো খারাপ। আর সময় লাগছে প্রচুর। এখনও বাসুকিনাথ টেম্পল 7-8 কিলোমিটার মতো বাকি। আমরা প্রায় এসে গেছি বাসুকিনাথ। যে জায়গায় এখন আছি সেই জায়গা বাসুকিনাথ এরিয়ার মধ্যেই পড়ে। খালি দেখতে হবে যে কোথা দিয়ে এন্ট্রান্সটা। আর একটা জিনিস যেটা লক্ষ্য করে দেখলাম সেটা হচ্ছে ডুমকা জামতারা রাস্তা এইটাই।
এবার সেটা যদি হয় তাহলে তো একটু চাপ আছে, কেননা আমরা কালকে রিটার্ন করব কলকাতার জন্য। তো আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে যে আমরা রিটার্ন হব এই জামতারা রোড দিয়েই, জামতারা হয়ে চিত্তরঞ্জন হয়ে আমরা যাব। তো এই রাস্তা দিয়ে যদি আবারও যেতে হয় তাহলে খুব চাপের ব্যাপার। বাসুকীনাথ ধাম লেফটে। আমরা চলে এলাম। পার্কিংগুলো এবার দেখতে হবে কোথায় কি আছে না আছে। বাসুকীনাথ টেম্পল আর দেওঘরের যে বাবা বৈদ্যনাথের টেম্পল, দুটো প্রায় সিমিলার, কিন্তু ওটা একটা জ্যোতির্লিঙ্গ আর এটা হচ্ছে নর্মাল একটা শিব মন্দির। কিন্তু এরও অনেক খাসিয়াত আছে নিশ্চয়ই, নাহলে এত মানুষ ভিজিট নিশ্চয়ই করতো না। যারা 4 চাকা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এখানে এরকম পার্কিংয়ের জন্য বা কিছু একটা এন্ট্রান্সের জন্য হয়তো একটা কিছু পয়সা নিচ্ছে। জানি না সেটা কতটা ভ্যালিড, বাট তোমরা দেখে নিও। এর ভেতরটা রেখে দিই নাকি? এর ভেতরটা कितना करके पार्किंग? 50 रुपए। তো আমরা এখন বাসুকীনাথ টেম্পলে একদম ভেতরে রয়েছি। চলো ভেতরে যাওয়া যাক, দর্শন করে নিই। যারা যারা তোমরা বাসুকীনাথে পুজো দিতে আসবে অবশ্যই প্রথমে এখানে স্নান করে নেবে, তারপরে তোমরা মন্দিরে যাবে। 1 hour later. বাসুকীনাথ টেম্পল আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। এবারে আমরা যাব হচ্ছে ত্রিকুট পাহাড়। টাটা। দোকানটা দাঁড়িয়ে চা খেলাম, বাচ্চাগুলো খুব বিচ্ছু, সামনেই বোম ফাটাচ্ছে খালি। তো এবার আমাদের গন্তব্য ত্রিকুট পাহাড়। একটু চা ফা খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম। রাস্তার কন্ডিশন আসলে খারাপ, না হলে আরও সুন্দর স্মুথভাবে যাওয়া যেত। আর আমার যদি তেলের দাগের কথা বলি তাহলে একটা দাগ আছে, 57 কিলোমিটারের রাইড আজকে হয়ে গেছে। চলো যাওয়া যাক ত্রিকুট পাহাড়ে। তো ত্রিকুট পাহাড় এখান থেকে 1.5 কিলোমিটার আমাদেরকে রাইড নিতে হবে। আমরা এই ত্রিকুট পাহাড়ের ভেতরে ঢুকলাম। বাইকে করে যতটা যাওয়া যায়, পাহাড়ে উঠবো না, কেননা গা হাত পায়ে খুব ব্যথা, প্লাস আমাদের কাছে সময়ও সেরকম নেই। এখনও অনেকগুলো স্পট আছে। খাসা লাগছে কিন্তু এখান থেকে পাহাড়টাকে।
ত্রিকুট পাহাড়ে এবার আমরা একটু অ্যাডভেঞ্চার করবো, অ্যাডভেঞ্চার। আসলে ছবি তোলার জন্য আমরা যাচ্ছি, একটা স্পট খুঁজছি যেখান থেকে ছবিটা ভালোভাবে আসবে। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গা থেকে পুরো পাহাড়টা একদম ঠিকঠাক। এখান থেকে যদি দেখি মোটামুটি ভালোই ভিউ। 1 hour later. ত্রিকুট পাহাড় আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে তপবন হিল। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এটার প্রায় 14 কিলোমিটার। भैया तपोवन जाने के लिए सीधा 8 किलोमीटर। তপবন আর 8 কিলোমিটার। চলো যাওয়া যাক। ঘড়িতে সময় এখন 1:30টা। তো তপবনটা আই থিঙ্ক আমরা দেখবো, তারপরে মেবি খাবো, বা আগে যদি খাবারের ভালো জায়গা পেয়ে যাই তাহলে আমরা আগে খেয়ে নেবো, কেননা খিদে পেয়ে গেছে। সামনের রাস্তাটা ছেড়ে আমরা লেফট নিয়ে নিলাম তপবনের জন্য। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে তপবন হিল। আগের যে কাঁচা রাস্তাটা ছিল ওটাই ঢুকি। এদিকে একটা অফরোড রাস্তা আছে। মেন লোকেশনে না গিয়ে একটুখানি অফরোডে গেলেই আমার মনে হয় ভালো লোকেশন অনেক পাওয়া যায়। চলো যাওয়া যাক, দেখি কি হয়। এখান থেকে ছবি খুব একটা ভালো আসবে না, তার কারণটা হচ্ছে সূর্য ঠিক পাহাড়ের ওখানটা। তপবন হিল আমাদের দেখা হয়ে গেল। আর এবারে একেবারে নৌলেখা টেম্পল। নৌলেখা টেম্পল দেখে আমরা টাওয়ার চক ঢুকে যাব আমাদের হোটেলে, কিন্তু তার আগে আমরা লাঞ্চ করব। এখান থেকে নৌলেখা টেম্পল 6.6 কিলোমিটার। তার মানে টাওয়ার চক আমি ধরে নিলাম ওই আর কত হবে, 10 কিলোমিটার মতো। গাড়ির তেল এখনও রিজার্ভে পড়েনি। আজকের দিনের আমাদের 92.56 কিলোমিটার আমাদের ডান।
ওখানে আমাদের হোটেল ঢুকতে ঢুকতে মোটামুটি 100 কিলোমিটারের বেশি হয়ে যাবে। এমনিতেই আজকে 113 কিলোমিটারের রাইড ছিল, তো যেহেতু আমরা এরপরে যেটা স্কিপ করছি সেটা হচ্ছে নন্দন পাহাড়টা আমরা স্কিপ করছি, সেইটা আমরা কন্টিনিউ করব না। नौलेखा टेम्पल के लिए ये नौलेखा टेम्पल गुरुदेव उर्दू में बोलो। टावर चौक, हाँ सीधा। গুগল ম্যাপসের থেকে লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করাটা অনেক ভালো, ফোন বার করার তাহলে ঝামেলাটাও থাকে না। আর এরা ঠিকই বলবে, এরা খুব একটা গন্ডগোল করবে যে আমাদের কলকাতার মতো তা নয়। नॉर्मल फूल भैया कुल 1081 पैसा। 10.25 লিটার 10.25 লিটার তেল এলো। তেল ছিল অনেকটাই। 10.25 লিটার মানে হচ্ছে মোটামুটি ওই এক্সট্রা যদি আমি ধরি তাহলে আমার এখনও ট্যাঙ্কে ওই 2 লিটারের কাছাকাছি তেল ছিল। নৌলেখা টেম্পল আমরা চলে এলাম। তো আমরা এখন আছি নৌলেখা টেম্পলে, যেটা দেওঘরে আছে। আর এই হচ্ছে সামনে মন্দির। রানী চারুশীলা, উনি কলকাতার একটা বনেদি পরিবারের একজন রানী ছিলেন। এইটা নৌলেখা বলার কারণটা কি? বলার কারণটা মেনলি হচ্ছে এই যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা তৈরি করতে সেই সময় যে খরচ হয়েছিল সেটা হচ্ছে 9 লাখ টাকা। 9 লাখ টাকা খরচ হয়েছিল, যার কারণের জন্য এইটাকে বলা হয় নৌলেখা টেম্পল। চলো ভেতরটা যাওয়া যাক।